তো আল্লাহ তাআলা তোমার কবরকে আলোকিত করবেন আর অন্ধকার থেকে মুক্তি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা আল মুলুক ৩০ আয়াত এবং কোরআনের ৬৭ নম্বর সূরা, যে ব্যক্তি নিয়মিত রাতের বেলা এটি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে এবং তার কবর আলোয় ভরিয়ে দিবে। হাদিস তিরমিজি ২৮৯১ এবং নাসাই শরীফ ২০৭১। তাই চলুন আজ থেকে আমরা সূরা মুলুক প্রতিদিন পাঠ করার অভ্যাস করি। ছোট্ট এই সূরাটি হতে পারে কবরের প্রথম রাতের সবচেয়ে বড় নাজাত। তো আপনারা কি বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা মুলুক ৩০ আয়াত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এরকম কমেন্টই আশা করছি সবার সাথে, যেন এরকম কমেন্ট করলে আমাকে অনেক, অনেক ভালো লাগে। তো ইসলামিক কমেন্ট করবেন। ৩০ আয়াত এবং কোরআনের ৬৭ নম্বর সূরা, যে ব্যক্তি নিয়মিত রাতের বেলা এটি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে, সুবহানাল্লাহ, এবং তার কবর আলোয় ভরিয়ে দিবে। হাদিস তিরমিজি ২৮৯১ এবং নাসাই শরীফ ২০৭১। তাই চলুন আজ থেকে আমরা সূরা মুলুক প্রতিদিন পড়ার অভ্যাস করি। ছোট্ট এই আমলটি হতে পারে কবরের প্রথম রাতের সবচেয়ে বড় নাজাত। সুবহানাল্লাহ। তো আবার একবার বলে দিলাম।